মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে একটু জবান করে পড়েন, বললে বাবা লস নাই লাভ ছাড়া, সকলে জবান করে পড়ি। সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহর হাবিব এক একটা দাগের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতি মুহাম্মাদীকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। সেই জন্য ওই কালো কালো দাগগুলো আল্লাহর হাবিব উঠান নাই, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই জন্য মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হইল, আম্মা জান, আমরা জানতে চাই আমার নবীজির চরিত্র কেমন ছিল। সুবহানাল্লাহ কোন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরো সকলে জবান করে বলেন আল্লাহু আকবার, সকলে জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, তখন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন শরীফের চরিত্রটাই ছিল আমার নবীর চরিত্র, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। মক্কার জমিনে জাহিলিয়াতের যুগে একজন কাফেরের নাম ছিল, তার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। নাম কি? একটু জবান করে বলেন না বন্ধুগণ, নাম কি? ওলীদ ইবনে মুগীরা। তা উনি কি করতেন? উনিও কাফেরদের মধ্যে একজন কবি ছিলেন। উনি ঢোল পিটাইতো মক্কার জমিনে। আর ভাই সাউন্ড কমাই দিবেন। উনি ঢোল পিটাইতো আর বলতো, হে মক্কাবাসী, তোমরা কি জানো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর, ওই মুহাম্মাদের কাছে কেউ যায় না, ভণ্ড নবী। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন এই সমস্ত কথাবার্তা বলতেছে আমার নবীজির সামনে, বলতেছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর, ওই ভণ্ড নবীর কাছে তোমরা কে যেও না। তখন আমার নবীজি অনেক মনে কষ্ট পাইলেন, কষ্ট পেয়ে দু চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আমার নবীজিকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের উপর আল্লাহ গজব নাজিল করে, ওদেরকে আল্লাহ হালাক করে দেয়। বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছিলেন। ওলীদ ইবনে মুগীরা আমার নবীজিকে পাগল বলে গালি দেয়, আমার নবীজিকে জাদুকর বলে গালি দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা কলম সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলম নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ পাক
কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ও আমার হাবিব, ও আমার বন্ধুগণ, আপনি বেজার হবেন না, আপনি রাগান্বিত হবেন না, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আমি আমার কলমের কসম কে বললাম, আমি আল্লাহ আমার জাতের কসমকে আমি বলে দিলাম, আপনি জাদুকর না, আপনি পাগল না, আপনি ভণ্ড নবী না গো মুহাম্মদ, আপনি হইলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন তামাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির চাইতে এত সুন্দর চরিত্র দুনিয়ার বুকে নবীজি ব্যতীত আর একজনকেও আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহু আকবার কোন। এত সুন্দর চরিত্র নিয়ে আমার নবীজি দুনিয়ার বুকে প্রেরণ করেছে, এত সুন্দর আখলাক চরিত্র নিয়ে আমার নবীজি দুনিয়ার বুকে এসেছে। কাফেরদের কথার জবাব আমার আল্লাহ কোরআন দিয়ে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নিজে বলতেছে আমার হাবিব, আমি আমার কলমের কসম কে বললাম, আমি আল্লাহ আমার জাতের কসম কে বলতেছি, আপনি জাদুকর না, আপনি পাগল না, আপনি হলেন আমার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে আপনাকে আমি পাঠাই দিছি। সুবহানাল্লাহ কোন। আর দরকার আল্লাহু আকবার। নবীজির সাথে এত সুন্দর চরিত্র কারো আছে? আজকাল কিছু ভাই সাপরা বলে আমার নবীজি নাকি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ভেলভেল করে তাকিয়ে থাকবে, আমার নবীজির নেকির পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজি নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি মাসুম, আমার নবীজির কোন গুনাহ তো নাই, তুমি কেমন করে বলো মিজানের পাল্লা দিকে আমার নবীজি ভেলভেল করে তাকায় থাকবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সতর্ক করে দিয়েছেন বারবার যে আমার বন্ধুর সামনে কথা বলার আগে সতর্ক হও। সতর্ক বাণীতে আল্লাহ বলেছে যারা আমার নবীর সাথে বেয়াদবি করবে, আমার হাবিবের সাথে লাঞ্ছনা করবে, মিথ্যা অপবাদ দিবে, তাদের আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহু আকবার কোন। নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। এই যে ওলীদ ইবনে মুগীরা যে কথা বলছে নবীজির বিরুদ্ধে, নবীজি নাকি পাগল, নবীজি নাকি জাদুকর, আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে ওই কাফেরের কথার উত্তর দিতেছে আল্লাহ। আল্লাহ আকবার বলেন। আপনাদের কষ্ট হইতেছে নাকি বাবা? ভালো লাগে? সত্যি কি ভালো লাগে? যদি ভালো লাগে সকলে জবান করে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ। আমরা মাহফিল শেষ পর্যন্ত থাকতে চাই কি তাই না? এই জান্নাতের বাগান থেকে আমাদের জীবনের সমস্তগুলো মাফ করতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি বন্ধুগণ আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাধ্যমে ওলীদ ইবনে মুগীরার কথার জবাব দিতেছে। আমার আল্লাহ জানাই দিলেন ও আমার হাবিব গো, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি পাগল না, আপনি জাদুকর না, আপনি হলেন তামাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তার কারণ ইহুদি নাসারা কাফেররা আমার হুজুরকে মেরেছে, রহমাতাল লিল আলামিনকে মারধর করেছে, কিন্তু আমার নবী কখনো কারো বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে নাই। কথা বলেন বাবা ঠিক কিনা? কারো বিরুদ্ধে কখনো অভিযোগ করেছে? অভিযোগ আল্লাহ করে নাই, অভিযোগ আমার নবী করে নাই। আল্লাহ ডাইরেক্ট ওদের প্রতি গজব নাযিল করে আল্লাহ ওদেরকে হালাক করে দিচ্ছে, মেরে ফেলছে। আমার আল্লাহ তার হাবিবকে জানাই দিল ও আমার বন্ধু, ও আমার হাবিব রহমাতাল লিল আলামিন, আপনি ওই ওলীদ ইবনে
মুগিরাকে আপনি প্রশ্ন করেন, ও ওলীদ ইবনে মুগিরা, তোমার পিতৃ পরিচয় কি, তোমার বাবার নাম কি, আমি জানতে চাই। আমার নবীজিকে আল্লাহ শিখাই দিল, আমার হাবিব আপনি ওই কাফেরের বাচ্চাকে প্রশ্ন করেন ওর বাবার নাম কি, ওর জন্মের ঠিক আছে কিনা, আপনি প্রশ্ন করেন আমার হাবিব। আপনাকে পাগল বলে গালি দেয়, এত বড় স্পর্ধা। আমার নবী, এই কোনো কথা বলে না, আমার দিকে তাকাও। আল্লাহ শিখাই দিলেন তাকে আপনি প্রশ্ন করেন ওর পিতৃ পরিচয় কি। সূরা কলমের তাফসীর বলতেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব, আমার আল্লাহর হাবিব রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, উনি ওলীদ ইবনে মুগিরাকে জিজ্ঞেস করলেন, ও ওলীদ ইবনে মুগিরা, তুমি তো আমাকে পাগল বলে গালি দিলা, জাদুকর বলে গালি দিলা, আমি জানতে চাই তোমার পিতৃ পরিচয় কি, তোমার বাবার নাম কি, তুমি কি বলতে পারবা? ওলীদ ইবনে মুগিরা এই কথা বলার সাথে সাথে ওলীদ ইবনে মুগিরা কোনো জবাব না দিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আমি জানতে চাই আমার পিতৃ পরিচয় কি, আমার বাবার নাম কি, আজকে তুমি সত্য করে আমাকে বলে দাও গো মা। কিন্তু মা জননী বলতেছে, শত হইলি তো মা, মা বলতেছে, ওলীদ ইবনে মুগিরা, তুমি তো এতদিন তোমার বাবার কথা জিজ্ঞেস করলা না, কিন্তু আজকে কেন হঠাৎ করে তোমার বাবার কথা জিজ্ঞেস করলা, কি ব্যাপার বলো তো বাবা? বলতেছে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতৃ পরিচয় জানতে চেয়েছে, আমার বাবার নাম কি, আমাকে জন্ম দিয়েছেন কে। ও মা, তুমি যদি আজকে সত্য কথা না বলো গো মা, আমার হাতের মধ্যে তুমি তরোয়াল দেখেছো, এই চাকু দিয়ে তরোয়াল দিয়া তোমাকে আজকে আমি মা আমি মেরে ফেলতে চাই, তোমার দেহ থেকে আমি ওলীদ ইবনে মুগিরা মাথাটা আলাদা করে ফেলবো, তুমি সত্য করে বলো। তখন মা বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে যাওয়ার পরে ওলীদ ইবনে মুগিরাকে বলতেছেন, বাবা ওলীদ, ও বাবা ওলীদ, তোমার বাবা ছিল মক্কার জমিনে একজন ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি থাকা সত্ত্বেও কিন্তু তোমার বাবার কোনো ধন সম্পদ ছিল অনেক বেশি। নারায়ে তাকবীর। সিলসিলায়ে ডুবরা দরবার শরীফ, সিলসিলায়ে দারিয়াপুর দরবার শরীফ, বিশেষ অতিথির আগমন। আজকের বিশেষ অতিথি, আইপিএসটা এটা বন্ধ করো, এটা বন্ধ রাখো। আমাদের মাঝে এখন তাশরিফ আনছেন দারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত মাওলানা শাহ আবু তালহা মুহাম্মদ মুস্তাইন বিল্লাহ। আমরা সবাই জোরে সরে একটা তাকবীর ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানাই। জোরে সরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের ইসলামী জলসা জিন্দাবাদ জিন্দাবাদ, কোঠরা গান্ধী মসজিদের ইসলামী জলসা জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি উলামা হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনয়ভাবে অনুরোধ করছি। এই সঙ্গে আজকে যে প্রধান বক্তা হযরত মুফতি মাওলানা দেলাওয়ার হোসেন সাদিপুরি সাহেব, উনি কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাসরিক করলেন। আমি তার হায়াতে জিন্দেগি দীর্ঘ আয়ু কামনা করছি এবং হযরতের কাছে আমরা সবাই দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান ও আমল যতটুকু শুনেছি তার উপরে আমল করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়, তোমারি দিদার মনে, তোমারি দিদার মনে খুঁজিবে জ্বালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়,
আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আমেনার ছেলে বলে, আমেনার ছেলে বলে এক কালেমা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালায়। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। ওমর ফারুক চিনিয়া, নবীর প্রেমে ডুবিয়া। ওমর ফারুক চিনিয়া, নবীর প্রেমে ডুবিয়া। হাতে ধরে কালেমা পড়ে, হাতে ধরে কালেমা পড়ে ভাগ্য হয় ভালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়। আল্লাহু আকবার বলেন। প্রধান বক্তা এসে গেছেন, আমার বক্তব্য বাড়াতে চাচ্ছি না। আমি যে কথা বলতেছিলাম 2 থেকে 3 মিনিটে শেষ করে দিচ্ছি। ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমার পিতৃ পরিচয় কি বলো? মার কাছে জিজ্ঞাসা করলেন, মা সত্য কথা বললেন, ওলীদ ইবনে মুগীরা তোমার বাবা ছিল মক্কার জমিনে ধনাঢ্য ব্যক্তি, কিন্তু তোমার বাবার বাচ্চা দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। সেই জন্য তোমার বাবা তোমাদের বাড়ির মধ্যে একটা রাখা রেখেছিল। ওই রাখালের সাথে আমি জেনা করার কারণে তোমাকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। মুহাম্মদ মিথ্যা কথা বলে না, সত্য কথা বলেছে। তোমার জন্মের মধ্যে ত্রুটি আছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাই বন্ধুগণ, আমার বাবার, আমার বক্তব্য আমি আর বাড়াচ্ছি না। আমার জন্য সকলে দোয়া করবেন। আবার যদি কখনো আসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম